হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম জানাই সকলকে আমার এই চ্যানেলে স্টাডি উইথ শুভজিৎ। তো আজকে আমরা যে উপপাদ্যটা দেখছি সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা উপপাদ্য। সেটা হলো এনসিইআরটি বইয়ের আন্ডারে 6.4। সেই উপপাদ্যটা আমাদের কি বলেছে সেটা দেখার আগে তোমাদের অবশ্যই আমি রিকোয়েস্ট করব যে আগের যে উপপাদ্যটা রয়েছে 6.3 সেটাও দেখতে হবে তোমাদের। এটাও আমি সলভ করেছি, অবশ্যই তোমরা প্লে লিস্টে গিয়ে চেক করে নেবে, ঠিক আছে? তো চলো কোয়েকশনটা পড়ি। কি বলেছে আমাদের, যদি দুটি ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতি হয়, ঠিক আছে, এবং তাদের অনুরূপ কোণগুলি সমান হয় এবং ত্রিভুজ দুটি সদৃশ্য হবে, ঠিক আছে। তো আমাদের বলে দিয়েছে কি এই দুইটা ত্রিভুজ, আমি দেখো আগে থেকে দুটো ত্রিভুজ এঁকে নিয়েছি, এ বি সি আর একটা পি কিউ আর। এই দুইটা ত্রিভুজের অনুরূপ বাহুগুলি আমাদের সমানুপাতি বলেছে। তো সমানুপাতি যদি হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি এভাবে, এ বি বাই পি কিউ। এইটার এ বাহুর সাথে এইটার এই বাহু, অনুরূপ ভাবে বিসির সাথে কিউ আর, আর এসির সাথে পি আর। ওকে, লিখে নিয়েছি। আর প্রমাণ করতে হবে আমাদের এর কোণগুলি সমান, ঠিক আছে। তো প্রমাণ করতে হবে অ্যাঙ্গেল এর সাথে অ্যাঙ্গেল পি সমান, অর্থাৎ এই কোণের সাথে এই কোণ সমান আমাদের প্রমাণ করে দেখাতে হবে। বির সাথে কিউ সমান আর সির সাথে আর সমান, এটা প্রমাণ করতে হবে। নেক্সট প্রমাণ করতে বলেছে ত্রিভুজ দুটি সদৃশ্য, অর্থাৎ ত্রিভুজ এ বি সি সদৃশ্য ত্রিভুজ পি কিউ আর। এই দুইটা আমাদের প্রমাণ করতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটার জন্য কিছু কনস্ট্রাকশন রয়েছে, অঙ্কন, সেই অঙ্কনটাও আমি আগে করেছি। আগে করার একটাই উদ্দেশ্য হচ্ছে যাতে ভিডিও সময়টাকে কমিয়ে আনা হয়, এটাই, ঠিক আছে। তো অঙ্কনটা হচ্ছে এ বি ও এসি বাহুতে পি কিউ এবং পি আর এর সমান করে এডি ও এই রেখাংশ কাটা হলো এবং ডি ইউ ই যুক্ত করা হলো, ঠিক আছে। তো দেখো আমরা কি করেছি, এই যে এডি রয়েছে আর পি কিউ রয়েছে, এটা সমান করে এখানে কাটা হয়েছে এবং এ ই এর সমান করে কোনটাকে কাটা হয়েছে, পি আর কে। ওকে, আর কি করেছি আমরা, ডি আর ই কে যুক্ত করেছি, ঠিক আছে। তারপর দেখো এখন আমরা লিখব প্রমাণটা। তো প্রমাণটা কি করব, ফার্স্টে আমরা লিখছি এ বি বাই পি কিউ ইকুয়াল টু এ সি বাই পি আর। তো এই জায়গাটা কোথায় থেকে এসেছে, দেখো উপরে তারাই দিয়েছিল যে জিনিসটা আমাদের, এ বি বাই পি কিউ ইকুয়াল টু এ সি বাই পি আর। আমি এখান থেকে পিক আপ করে নিলাম, এটা আর এটা ইকুয়াল, তো তিনটা ইকুয়াল, তো এই দুটোও ইকুয়াল হবে, তাই এটা লিখেছি। এখান থেকে আমরা কি করব, দেখো এ বি বাই পি কিউ, পি কিউ এর পরিবর্তে আমি কি লিখতে পারবো, এডি, কারণ পি কিউ আর এডি ইকুয়াল, তো এডি লিখে নিলাম। আর এসি এসি থাকলো, পি আর, পি আর এর পরিবর্তে আমি কি লিখছি, এ ই। ওকে, তো এখন দেখো এই যে ফর্মটা এসেছে এটা হচ্ছে কি আমাদের, ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবে থেলসের যে দ্বিতীয় উপপাদ্যটা ছিল, থেলসের বিপরীত উপপাদ্যটা, যেমন এ ডি এ বি বাই এ ডি ইকুয়াল টু এ ই এ সি বাই এ ই, এই ফর্মে চলে এসেছে। তো এই ফর্মে যদি থাকে তাহলে আমরা বলতে পারবো কি থেলসের যে উপপাদ্য দুটোই কি ছিল, যে এই যে তৃতীয় বাহুটা আর এই বাহুটা, ঠিক আছে, তৃতীয় বাহুর সাথে যে কোনো একটা বাহু কি হয়, সমান্তরাল হয়, যেটা আমরা অঙ্কন করি। তো আমরা বলতে পারবো খুব সহজে যে ডিই সমান্তরাল হয়ে যাবে কি বিসি। রিজনটা কি, রিজনটা হচ্ছে থেলসের উপপাদ্যের বিপরীত উপপাদ্যানুসারে। ওকে, এটা আমরা লিখতে পেরেছি। ওকে, তারপর দেখো আর কি করতে পারবো আমরা এখন, এখন আমরা যেহেতু এই দুইটা বাহু পরস্পর সমান্তরাল, তাহলে এই যে কোণটা উৎপন্ন হয়েছে এখানে আর এই যে কোণটা উৎপন্ন হয়েছে, এই দুইটা কোণ কি হবে, ইকুয়াল হয়ে যাবে। এই দুইটা কি কোণ হয়ে যাবে, অনুরূপ কোণ। তোমরা ভালো করে দেখো, যদি আমি এটাকে একটু বাড়াই আর এটাকে একটু বাড়াই, তাহলে দেখো এই দুইটা সমান্তরাল রেখা আর এখানে হচ্ছে এটা ভেদক। তো ভেদকের একই পাশে দুইটা কোণকে কি বলা হয়, অনুরূপ কোণ। ক্লাস 9-এ তোমরা পড়েছো। তো আমরা এই অর্থে লিখছি অ্যাঙ্গেল অফ এ ডি ই সমান সমান অ্যাঙ্গেল অফ এ বি সি, এবং এই কোণটা
আর এই কোণটাও কি হবে, সেমই হবে, এটা এক অনুরূপ কোণ। তো অ্যাঙ্গেল অফ এ ই ডি ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ এ সি বি। দুটোই কি অনুরূপ কোণ সমূহ, এই কারণে দুটোটা ইকুয়াল। তো দেখো এইবার আমরা যদি লক্ষ্য করি, এখানে একটা ত্রিভুজ রয়েছে, ছোট একটা ত্রিভুজ এ বি এ ডি ই, আর একটা বড় ত্রিভুজ রয়েছে এ বি সি। এই দুইটা ত্রিভুজের মধ্যে এই ত্রিভুজের এই কোণ আর এই ত্রিভুজের বড় ত্রিভুজের এই কোণ এবং ছোট ত্রিভুজের এই কোণের সাথে এই কোণ কি ইকুয়াল। তো দুইটা জিনিস এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা কি করতে পেরেছি, ইকুয়াল দেখাতে পেরেছি। তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এ ডি ই সদৃশ্য হবে ত্রিভুজ এ বি সি। ওকে, রিজনটা কি, রিজনটা হচ্ছে কি অ্যাঙ্গেল, মানে দুইটা কোণ, এটার কোণ দেখিয়েছি ইকুয়াল, এটা কোণ দেখিয়েছি, তাই অ্যাঙ্গেল কোন শর্তে এই দুইটা ত্রিভুজ কি হয়েছে আমাদের, সদৃশ্য হয়ে গেছে। ওকে, আর একটা কথা হলো, যদি এই দুইটা ত্রিভুজ সদৃশ্য হয় তাহলে আমরা খুব সহজে লিখতে পারবো, কি লিখতে পারবো দেখো, এ বি বাই এ ডি ইকুয়াল টু, এইটার সাথে কোনটা হবে, এটা হবে অনুরূপ বাহু। যদি দুইটা ত্রিভুজ সদৃশ্য হয় তবে তাদের অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতিতে হয়। তো এটার সাথে এটা লিখবো, বি সি বাই কি লিখবো, ডিই। ওকে, এখন দেখো আমরা নেক্সট কাজটা কি করছি, এ বি কে এ বি রাখলাম, আর এডি কার ইকুয়াল, পি কিউ এর ইকুয়াল। তো আমরা এখানে কি করতে পারবো, পি কিউ লিখতে পারবো, আর বিসি কে বিসি লিখে নিলাম, আর ডিই থাকলো। ঠিক আছে, তো তারপর দেখো এ বি বাই পি কিউ, কোথাও কি এটা রয়েছে, একদম উপরে দেখো এ বি বাই বি পি কিউ রয়েছে সেম। তো এটা কার ইকুয়াল, বি সি বাই কিউ আর ইকুয়াল। তো এটার পরিবর্তে আমরা বি সি বাই কিউ আর লিখতে পারি, আর এদিকে তো যেটা রয়েছে সেটাই লিখবো, ডিই। উভয় দিকে দেখো উপরে বিসি রয়েছে, ক্যান্সেল করে দিলে আমরা পেয়েছি কি, কিউ আর ইকুয়াল টু হয়ে যাবে আমাদের ডিই। ওকে, তো আমরা একটা রেজাল্ট পেয়েছি কি, কিউ আর ডিই কি পরস্পর ইকুয়াল। কথার অর্থ এইটা এবং এইটা ইকুয়াল। এখন দেখো আমরা কি করব, নেক্সট কাজটা এখান থেকে আমরা এখানে মুভ করছি, কারণ এখানে আমার আর স্পেস নেই। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা, দেখো ছোট ত্রিভুজটার কথা বলছি, আর এই ত্রিভুজটা, এই দুইটা ত্রিভুজকে আমরা সর্বসম প্রমাণ করব। ঠিক আছে, তো লিখব ত্রিভুজ এডিই ও ত্রিভুজ পি কিউ আর এর ক্ষেত্রে, এই দুইটা ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কি কি ইকুয়াল রয়েছে দেখো, এডি এর সাথে কোনটা ইকুয়াল ছিল, এটা, অর্থাৎ এ ডি ইকুয়াল টু পি কিউ। তারপর লিখতে পারি আমরা এ ই ইকুয়াল টু হয়ে যাবে পি আর, আর ডিই ইকুয়াল টু হয়ে যাবে কি, কিউ আর। এই দুইটার কারণ কি, তোমরা সবাই জানো এই দুইটা ইকুয়াল কেন হয়েছিল, কারণ আমরা পূর্বেই কি করেছিলাম, আঁকার সময় পি কিউ এর সমান করে এডি এঁকেছিলাম, আর পি আর এর সমান করে এই এঁকেছিলাম। ঠিক আছে, বা কাট করেছিলাম। তো আমরা লিখবো এটা অঙ্কন নানুসারে। ঠিক আছে, তো এটার রিজন সেম হয়ে যাবে। আর এটা কি হবে, এটা দেখো একটু আগেই আমরা প্রমাণ করেছি, ডিই আর আর কিউ কি সমান, লিখবো পূর্বে প্রমাণিত। আশা করি বুঝতে পেরেছো এতটুকু অব্দি। তাহলে তিনটা জিনিস যদি দুইটা ত্রিভুজের মধ্যে সমান হয় তবে আমরা বলতে পারি যে এই দুইটা ত্রিভুজ পরস্পর কি হয়ে যাবে, সর্বসম হয়ে যাবে, পি কিউ আর। এই দুইটা ত্রিভুজ কি হয়ে যাবে, পরস্পর সর্বসম। ওকে, তারপরে যে স্টেপটা, সেটার জন্য আমার একটু রাব করতে হচ্ছে। তো তোমরা যদি স্ক্রিনশট নিতে চাও অবশ্যই নিতে পারো, আমি একটু জায়গা রাব করে নিব। তো দেখো এখন আমরা কি করব, এখন আমরা দেখছি এই দুইটা ত্রিভুজ যেহেতু সর্বসম হয়েছে, তাহলে এই কোণটা আর এই কোণটা কি সমান হবে, আর এই কোণটা আর এই কোণটা তো আগে থেকে সমান ছিলই। তো
তো আমরা লিখতে পারবো এই কোণ এই কোণ এই কোণ, এই তিনটা কোণই পরস্পর কি সমান। এটা হয়ে যাবে নেক্সট লাইনটা, এই লাইনের পরে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো তো? আমি দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি। তো অ্যাঙ্গেল অফ ADE সমান সমান অ্যাঙ্গেল অফ ABC সমান সমান অ্যাঙ্গেল অফ PQR। ওকে, এবং এই কোণ আর এই কোণ, এই তিনটা কোণ সমান হবে। এই দুইটা কোণ আগেই সমান ছিল, তোমরা দেখতে পেরেছিলে। আর এখন যেহেতু এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা সর্বসম, তাহলে এই কোণটা আর এই কোণটা অনুরূপ কোণ, বাই সিপিসিটি এটাও কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে। এই অর্থে এই তিনটা কোণই ইকুয়াল হয়ে যাবে। AED ইকুয়াল টু অ্যাঙ্গেল ACB ইকুয়াল টু অ্যাঙ্গেল PRQ। এবং এই কোণটা প্রথম হচ্ছে এই ছোট ত্রিভুজের জন্য ADE এই কোণটা, আর বড় ত্রিভুজের জন্য BAC এই কোণটাকেই বোঝাচ্ছে, আর হবে এই কোণটা ইকুয়াল। অ্যাঙ্গেল অফ DAE ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ BAC ইকুয়াল টু অ্যাঙ্গেল অফ QPR। ওকে, তো এই তিনটা কোণ কি হয়ে গেল, আমাদের ইকুয়াল হয়ে গেল। তাছাড়া আমাদের এখন যদি ভালো করে আমরা লক্ষ্য করি ডি, এই তিনটা থেকে যদি আমরা ভালো করে অবজার্ভ করি, তাহলে দেখতে পারবে তোমরা যে বি আর কিউ কি ইকুয়াল বেরোয়েছে, বি আর কিউ। তো শর্টকাটে যদি আমরা লিখি তিনটা কোণ ইকুয়াল, কিন্তু আমাদের প্রয়োজন হচ্ছে বি আর কিউ। তো অ্যাঙ্গেল অফ বি সমান সমান অ্যাঙ্গেল অফ কিউ। অ্যাঙ্গেল কিন্তু মধ্যেটাকে ধরা হয় শর্টকাটে। ওকে, আর এখানে দেখো অ্যাঙ্গেল অফ সি কার সাথে ইকুয়াল, অ্যাঙ্গেল অফ আর এর সাথে। অ্যাঙ্গেল অফ সি সমান সমান অ্যাঙ্গেল অফ আর, আর এখান থেকে আমরা লিখতে পারি অ্যাঙ্গেল অফ এ সমান সমান অ্যাঙ্গেল অফ পি, অ্যাঙ্গেল অফ এ সমান সমান অ্যাঙ্গেল অফ পি। ওকে, তো এটাই ছিল আমাদের ফার্স্ট প্রমাণটা। একটু হয়তো আগে পিছিয়ে হয়েছে, কোনো সমস্যা নেই। আর এছাড়া তারা তো আমাদের দিয়েই দিয়েছে যে এ বি বাই পি কিউ ইকুয়াল টু বিসি বাই কিউ আর ইকুয়াল টু এসি বাই পি আর। তো এই দুইটা জিনিস যদি দুইটা ত্রিভুজের মধ্যে ইকুয়াল হয়, তখনই আমরা বলতে পারি যে ত্রিভুজ দুইটা, অর্থাৎ এবিসি ত্রিভুজ আর ত্রিভুজ পি কিউ আর পরস্পর সদৃশ্য। ওকে, তো এটাই হলো আমাদের প্রমাণ। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে, যাতে করে আরো এরকম ধরনের ভিডিও তোমরা পেতে পারো। ঠিক আছে।